ভালো আছি। আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি কড়াই মাশরুম। এটা তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে এবং যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর নিচের বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে এর পরবর্তী আমরা যে রেসিপি তোমাদের সামনে আনবো সেটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে আর সময় নষ্ট না করে আমরা চলুন আমরা নতুন রেসিপি কড়াই মাশরুম কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সামনে তুলে ধরব। কড়াই মাশরুম বানাতে আমাদের প্রথমেই লাগবে মাশরুম। এখানে আছে টমেটো টুকরো করে কাটা আছে, পেঁয়াজ টুকরো করে কাটা আছে, এখানে টমেটো কুচনো করেও কাটা আছে, আর আছে হলুদ বেল পেপার, পেঁয়াজ কুচি, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, এখানে আছে ধনের গুঁড়ো, ধনে পাতা, আর এখানে একটা কড়াই মশলা আমি রেডি করে রেখেছি যেটা ধনে, জিরে, সামান্য গোলমরিচ, মৌরি এগুলো আগে প্রথমে রোস্ট করে তারপর আমি এটা ব্লেন্ডারে হাফ ডাস্ট করেছি। তারপর এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স আর কসুরি মেথি মিক্সড করে এটাকে রেডি করে রেখেছি। আর আছে এখানে সাদা তেল, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, এখানে আছে আদা, রসুন এবং সবুজ লঙ্কার কুচি, আর এখানে আছে টমেটো পিউরি যেটা এমনি টমেটো নিয়ে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে রেখেছি। এবার শুরু করছি আমি আমাদের রান্না। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, তারপর আমি এখানে একটা কড়াইয়ে জল দিয়ে আগে মাশরুমটা বয়েল করে নেব। সামান্য একটু নুন দিয়ে নিলাম জলে। জলটা একটু গরম হলে তারপর আমি এর মধ্যে মাশরুমটা দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, আমি এখানে মাশরুমগুলো দিয়ে দিলাম। এটা একটুখানি বয়েল হওয়ার পরে তারপরে আমি এটাকে নামাবো। আমি কড়াইটা বসিয়ে দিলাম, এবার এখানে আমি সাদা তেল দিচ্ছি। তেলটা একটু গরম হলে তারপর আমি দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এটা একটুখানি ভাজা হলে এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। আমাদের টমেটোটা একটুখানি নরম হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি এখানে সামান্য একটুখানি নুন দিয়ে নিচ্ছি। আর এখানে ধনের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর কাশ্মীরি রেড মির্চ এটাও 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। এবার আমি এখানে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এখানে টমেটো পিউরিটা দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ হতে দেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে একটু তেল দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি প্রথমেই জিরে ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি প্রথমেই একটু জিরা ফোড়ন দিলাম 1 টেবিল স্পুন। জিরা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি মাশরুমগুলো সেদ্ধ করাই আছে, তাই খুব বেশি ভাজার দরকার নেই। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে এক এক করে এই পেঁয়াজ কুচি, এখানে আছে গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার,
ইয়েলো বেল পেপার। এগুলো একটু ভাজা হলে তারপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো। আমার এই ভেজিটেবলগুলো খানিকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা কড়াই মাশরুমের একটা মশলা তৈরি করে রেখেছি। এটা আগেই আপনাদের বলেছি, তাও আবার আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি যে এটার মধ্যে কী কী আছে। এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, আর আছে একটু অল্প মৌরি। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এমনি প্লেন কড়াইয়ের মধ্যে প্রথমে টেনে নিয়েছি, তারপরে এটাকে আমি ব্লেন্ডারের মধ্যে হাফ ডাস্ট করেছি। তারপর এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স আর কসৌরি মেথি মিক্স করে রেখেছি। এবার আমি এখানে এই মশলাটাকে অ্যাড করছি। এখানে আমি অল্প সামান্য একটু জল অ্যাড করব। আমার ভেজিটেবলগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এইটা এবার আমি এখানে মিক্স করছি। এবার আমি এখানে ধনেপাতাগুলো অ্যাড করছি। আমাদের কড়াই মাশরুম রেডি ফর সার্ভড। আপনারা এই কড়াই মাশরুমটাকে রুটি, নান, পরোটা এর সঙ্গে খেতে পারেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্টের আশায় রইলাম। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।